ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান কন্টিনিউ করছো। তো আরও একটা নতুন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, যদিও এটা টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, তবুও দেখো এখানে কিন্তু একদম গভর্নমেন্টের লেভেল 9, লেভেল 6 এবং লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতনক্রম আছে। তো কী কী পোস্টে নিয়োগ হবে, যোগ্যতা কী লাগবে, বয়স তোমাদের কত লাগবে, কত হতে হবে, বিস্তারিত এই ভিডিওতে বলবো। এটা কিন্তু ফ্যামিলি কোর্ট এবং ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য এখানে নিয়োগ করা হবে। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে দেবো। আমাদের যে স্টাডি মেটেরিয়াল আছে, একটা ই বুক ফরম্যাটে প্রায় 200 পাতার একটা স্টাডি মেটেরিয়াল, যেখানে লুসেন্টের বেঙ্গলি এবং ইংরাজি ভার্সান প্রথমে তোমরা 500টা পাবে এবং তারপরে কিন্তু তোমরা বাংলা ভার্সানে প্রচুর জেনারেল নলেজ পাবে এবং তারপরে কিন্তু ওয়ান লাইনারও তোমরা পাবে উইথ আনসার্স। তো এই পুরো পিডিএফটা কী করে পাবে, তোমরা ডেসক্রিপশান বক্স ফলো করো। খুবই স্বল্প মূল্যে এটা তোমাদের সুবিধার জন্য দেওয়া হচ্ছে। এটা যদি তোমরা ফলো করতে পারো, তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা এবং হাইকোর্টের পরীক্ষায় অনেকটাই এগিয়ে থাকবে। তো দেখো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, নর্থ 24 পরগনাস, বারাসাত, নোটিফিকেশান নাম্বার 2, ডেটেড 28/2, অর্থাৎ গতকাল ছিল হচ্ছে নোটিফিকেশান নাম্বার 1 আর এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার 2। এখানে কিন্তু বলেই দিয়েছি যে পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। তবে দেখো একটা জিনিস তোমাদের দেখাই, যে এখানে কিন্তু যে বিভিন্ন পদে নেবে, লেভেল 9, লেভেল 6 এবং লেভেল 1, এই 3টি লেভেলে কিন্তু বেতন দেবে এবং গভর্নমেন্টের রুল অনুযায়ী এইচআরে দেবে, ডিএ দেবে এবং মেডিকেল অ্যালাউন্স দেবে। ঠিক আছে, তো কী কী পোস্টে নিয়োগ হবে দেখো। ইংলিশ স্টেনো, বেঞ্চ ক্লার্ক অর্থাৎ পেশকার যেটাকে বলে, বেইলিফ, পিয়ন এবং কর্মবন্ধু। তো এই 5টা ডিফারেন্ট ক্যাটাগরিতে তোমাদের নিয়োগ হবে। কোথায় নিয়োগ হবে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, ফ্যামিলি কোর্ট এবং ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়োগ হবে। কোথায় নিয়োগ হবে, ফ্যামিলি কোর্ট, ফাস্ট ট্র্যাক কোর্ট, বারাসাত জাজশিপের আন্ডারে, অর্থাৎ উত্তর 24 পরগনা যে জেলা, সেই জাজশিপের আন্ডারে যতগুলো ফ্যামিলি কোর্ট আছে, ফাস্ট ট্র্যাক কোর্টস আছে, সেখানে কিন্তু নিয়োগ হবে। এখানে যারা ফ্রেশার অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট, তারাও অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 40 বছর বয়স হতে হবে 31/1/2024-এ, এবং যারা রিটায়ার্ড ক্যান্ডিডেট আছেন তাদের বয়স 63 বছরের মধ্যে হতে হবে 31/1/2024-এ। তো দেখো, যোগ্যতা কি চাওয়া হয়েছে। ইংলিশ স্টেনোর ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশান অথবা ইকুইভ্যালেন্ট, এবং ইংলিশে শর্ট হ্যান্ডে 80 শব্দ প্রতি মিনিট এবং ইংলিশ টাইপরাইটিংয়ে 30 শব্দ। এছাড়া বাংলা এবং ইংরাজির তোমার নলেজ দরকার এবং কম্পিউটারের নলেজ দরকার। বেঞ্চ ক্লার্ক পদের জন্য, বেঞ্চ ক্লার্ক বা পেশকার পদের জন্য মিনিমাম মাধ্যমিক তোমাদের কোয়ালিফিকেশান এবং ইংরাজি এবং বাংলা ভাষায় তোমার নলেজ দরকার, সাথে কম্পিউটার অপারেশন। বেইলিফ বলে যে পদ আছে, সেখানেও মাধ্যমিক অথবা সমতুল এবং ইংরাজি এবং বাংলার জন্যে তোমাদের ইংরাজি এবং বাংলায় তোমাদের নলেজ দরকার। পিয়ন পদের জন্য দেখো, পিয়ন পদের জন্য শুধুমাত্র 8 পাস যোগ্যতা এবং যে কোনো স্বীকৃত জায়গা থেকে 8 পাস যোগ্যতা থাকলেই তোমাদের সার্টিফিকেট থাকলেই হবে, আর কম্পিউটারের কথা কিছু বলে দেওয়া নেই। এবং কর্মবন্ধু পদের জন্যে ভালো ফিজিক থাকলেই হবে, কোনো রকম 8 পাসের কথাও কিন্তু বলেনি। রেমুনারেশন, যারা রিটায়ার্ড পার্সন আছেন তাদের লাস্ট পে ড্রন মাইনাস পেনশন, ঠিক আছে, এইটা যেটা হবে সেইটা দেওয়া হবে। ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা স্টেনো আছে তারা লেভেল 9-এ বেতন পাবে, যারা ক্লার্ক পদে আছে বেঞ্চ ক্লার্ক, তারা লেভেল 6-এ বেতন পাবে। অর্থাৎ লেভেল 9-এ বেতন 40,000 টাকা, লেভেল 6-এ অর্থাৎ বেঞ্চ ক্লার্ক পদে প্রায় 30 থেকে 32,000 টাকা, এবং লেভেল 1 প্রায় 27 থেকে 28,000 টাকা বেতন, অর্থাৎ যারা বেইলিফ পদের জন্য দেবে, বেইলিফ বা পিয়ন পদে দেবে। এবং আরও যে একটা পদ আছে কর্মবন্ধু পদের জন্য কিন্তু 3,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। কোনো রকম কিন্তু এইচআরে বা ডিএ কিচ্ছু নেই। সিলেকশান দেখো, যারা পেশকার বা বেঞ্চ ক্লার্ক বা বেইলিফের জন্য আবেদন করতে চাইছো, তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে। স্টেনোগ্রাফার পদের জন্য ইন্টারভিউ, তার সাথে তোমার একটা স্টেনোগ্রাফি এবং টাইপিং টেস্ট হবে। আর গ্রুপ ডি বা কর্মবন্ধুর জন্য কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে। কিভাবে তোমরা আবেদন করবে, এই নোটিফিকেশানের নিচেই কিন্তু একটা ফরম্যাট দিয়ে দিয়েছে।
তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। টোটাল যেরকম লেখা আছে নাম, বাবার নাম, জেন্ডার, টোটালটা ফিল আপ করবে। এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে থাকবে। তো এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা লিখবে এবং কোন পোস্টে আবেদন করছো সেটা লিখবে। লিখে তোমাদের ছাড়তে হবে কোথায়? ছাড়তে হবে হচ্ছে তোমাদের চেয়ারম্যান কমিটি ফর সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ, নর্থ 24 পরগনা, বারাসাত। 29/2 অর্থাৎ আজকে থেকে আবেদন তোমরা করতে পারবে এবং 16 তারিখ পর্যন্ত, তোমাদের 16ই মার্চ পর্যন্ত তোমরা ছাড়তে পারবে। এবং এটা কিন্তু বারাসাত ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে যে ড্রপ বক্স আছে সেখানে গিয়ে তোমরা ফেলে দিয়ে আসতে পারো ড্রপ বক্সে, অথবা কিন্তু বাই পোস্টেও কিন্তু তোমরা পাঠাতে পারো। তবে চেষ্টা করবে পোস্টে যদি পাঠাও ইন অ্যাডভান্স পাঠাবে, যাতে 16 তারিখ বিকেল 5টার মধ্যে ওইটা পৌঁছে যায়। তো চলো তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এটা কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। আমি তোমাদের আবারও বলছি, নর্থ 24 পরগনাতেও কিন্তু ফ্রেশ বিজ্ঞপ্তি, মানে রেগুলার বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। তার সাথে কালিম্পং আদালত, বাঁকুড়া আদালত এবং পুরুলিয়া আদালত, এবং তার সাথে কিন্তু ক্যালকাটা হাইকোর্টের কিন্তু হাই প্রবাবিলিটি এবছর আছে, এবং পরীক্ষাটাও কিন্তু এবছর কন্ডাক্ট করানোর পরিকল্পনা আছে।